সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি। শীষ কিন্তু বেহালাই দিছিল বুকাল্লা একবারে পাক পাঞ্জাতন স্মরণ করি। হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করে বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদা সকলের দরবারে ভক্তি নিবেদন করে। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মাওলানা আরিফ নুরিয়াল সুরেশ্বরী বাজানের কদমে ভক্তি নিবেদন করে। আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি নিবেদন করি। আজকে যার স্মরণেই মিলন মেলার আয়োজন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল রহমানে আমরা সবাই তাড়াতাড়ি জয়েন করি। হ্যাঁ ভালো আছি। পীরে তরিকত শাহ সুফি সাধক শায়েখ আব্দুল কাদের ওরফে জিন্দা শাহ আল কাদরি আল সিস্তি বাবা জান কেবলার বিশিষ্ট খলিফা আফজাল শাহ আল কাদরি এর 111তম বার্ষিক উরস মোবারক ভক্তি নিবেদন করি দয়ালের দরবারে। তার সঙ্গে 11তম ভক্তি নিবেদন করে দয়ালের দরবারে সম্মানিত সভাপতি যিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাবেক ব্যাংক কর্মকর্তা, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আরশাদ উদ্দিন বকুল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। উদ্বোধক জনাব আব্দুর রহমান খোকন সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি ভক্তি নিবেদন করি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি যুবদল সাবেক ছাত্র নেতা। প্রধান আলোচক জনাব আব্দুল আউয়াল প্রধান সহ সাংগঠনিক সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি। জনাব মোহাম্মদ ফারুক প্রধান ভারপ্রাপ্ত সভাপতি মরজাল ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ মতিউর রহমান পরিচালক কুষ্টিহাট বিট মিল ভক্তি নিবেদন করি। প্রধান সঞ্চালক যিনি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক মরজাল ইউনিয়ন বিএনপি ভক্তি নিবেদন করি। বিশেষ অতিথি হাজী মনিরুজ্জামান ভুট্টু জনাব মোহাম্মদ মজলুমিয়া জনাব মোসাম্মদ রেহানা আক্তার ভক্তি নিবেদন করি। বাকিগুলো করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে অনেক নাম এবং যেই দাওয়াতের কার্ডটা দেওয়া হয়েছে এটার মধ্যে অনেকগুলো নাম আপনাদের সম্মানিত ব্যক্তিবর্গদের হচ্ছে উপস্থিত আছেন। তো সকলের প্রতি ভক্তি নিবেদন করি। আপনার এলাকার সম্মানিত নেতা নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাই, পর্দার আড়ালে সতী সাধুকী মা বোন, সকলের প্রতি ভক্তি রেখে আমি এখানে একলাস ভাই যিনি ডাক্তার একলাস ভাই, ওনার মাধ্যমে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। ওনার আলোচনার মাধ্যমে ওনার প্রতি সালাম নিবেদন করি। আমার আগে যিনি গান করলেন বাংলাদেশে তথা বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমাদেরই মানুষ, আমার বোন, যিনি আমার গুরু বোন খাদিজা মাঝ ভান্ডারী, অত্যন্ত চমৎকার গান রেখেছেন। উনি চমৎকার গায়।
এটা আপনারা জানেন বিদায় আপনারা তার গান শোনেন এবং শুনতে আসছেন। তো ওনার প্রতি এবং ওনার সাথে যারা আসছেন হ্যান্ডসেন সকলের প্রতি সালাম নিবেদন করি। আমার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম রেখে এত সুন্দর সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার। আসলে যেটা আমি চাইতেছিলাম এটা আপনি আমার না বলে দিয়ে দিয়েছেন, এর জন্য আপনার নামে মামলা করবো আমার বাড়ি। ধন্যবাদ জানাই। আর ইউটিউব যারা আসছেন, আমি এই কথাটা প্রায় আরো 15-20 দিন আগে থেকে শুনতেছি, খাদিজা মাঝভান্ডারির কোন প্রোগ্রামে ইদানিং ইউটিউব এলাও থাকে না। এটা কিন্তু আপনারা তার প্রতিপক্ষ না, বা আপনারা যেই দল করেন খাদিজা মাঝভান্ডারি তার বিরোধী দল করে তাই বলে না। হ্যাঁ, শিল্পীরা কোনো দল করে না, যেই দল ভালো করে তাদের সাথে থাকে। হ্যাঁ, আত্মা দিয়া দোয়া করে তাদের জন্য। তো যারা খারাপ করবে তাদের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকেই হয় নাকি? এটা তো আমাদের আপনাদের। হ্যাঁ, তো যাই হোক, তো আপনাদের প্রতি তার অভিযোগটা হইলেও আমি যেটা বলবো, তার নামে বিভিন্ন আইডি খুইলা মানুষ তার নাম পরিচয় দিয়া, আমি নয় সে কেউ সুনামগঞ্জ থেকে আমার এক পরিচিত লোক ফোন দিছে, কয় আমার কাছ থেকে 7,500 টাকা নিয়েছে, খাদিজা ভান্ডারির নাম্বারটা আমার দেন। আমি কেমনে খাদিজা ভান্ডারি 7,500 টাকার বিপদে পড়লো? হ্যাঁ, 70,000 80,000 টাকায় গান গায়। হ্যাঁ, তে আপনি কেমনে টাকা? কথা আর মা হাসপাতালে আসিল। আমি কই আপনি নিশ্চয়ই কোন চক্রান্তের হাতে পড়ছেন, অতএব খাদিজা ভান্ডারির নাম্বার আমি দিব, সমস্যা নাই, কিন্তু এই টাকাটা খাদিজা ভান্ডারি নেয় নাই এটা আমি নিশ্চিত। আর সেই 7,500 টাকার জন্য ঠেকে নাই। তো এই কাজগুলা কইরা এক শ্রেণীর মিডিয়া তাদের কয়টা টাকা ইনকামের জন্য তারা একজন শিল্পীর মান ক্ষুণ্ণ করতেছে। তো এগুলো আসলে করবেন না। আপনারা যে কথা লেখা হবে গাওয়া হবে, এই কথার উপরে আপনারা টাইটেল বানাবেন, এবং কোন শিল্পীর যেন, একটা শিল্পী গান গায়, এখানে দেখেন 10 জন মানুষ তার সাথে, 10 জন মানুষের, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 5 জন 7 জন করে পরিবার, ছেলে সন্তান মিলায়া। তো এই রিজিক একটা শিল্পীর উসিলাতে মাধ্যমে উপার্জিত হয়। একটা শিল্পীকে যদি আপনারা মানহানি করে তার ক্ষতি করেন, এটার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। অতএব কোন মিডিয়া 2-1 টাকা বেশি পাওয়ার জন্য কোন শিল্পীর মান নিয়ে খেলা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা গান ভিডিও করবেন, কারণ মিডিয়ার মাধ্যমে না আমি আজকে নয়ন শেখকে এই এলাকার মানুষ খুঁজে পাইছি। তো মিডিয়াকে অবহেলা করার মতো অধিকার আমার কিন্তু নাই। আপনাদের সব মিডিয়াকে আমি ওইভাবে বলতেছি না, আপনারা মিডিয়ারা আছেন বিদায় আমাদেরকে সারা বাংলার মানুষ, দেশের বাইরে থেকেও ভক্তরা ফোন দিয়ে কয় আপনারা গান শুনে শান্তি পাইছি। তো শিল্পীদের পাশে থাকবেন, সুখ দুঃখের সাথী থাকবেন। মিডিয়া খুব ভালো একটা জিনিস, আবার এটা ভয়ঙ্কর একটা জিনিস, ওইদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। ধন্যবাদ। পেয়েছি খবর তুমি নারী সাগর রাহিময়া রহমান। পেয়েছি খবর তুমি নারী সাগর রাহিময়া রহমান। হে দীনবন্ধু
করুণার সিন্ধু হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো আমায় দান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা জগতে মিলে না তুমি স্রষ্টা যত সকলই তোমার দান তোমারই তুলনা এই জগতে মিলে না তুমি স্রষ্টা যত সকলই তোমার দান চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিস সানার ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিস সানার ফেরেশতারা কুদরতি হাতে গড়া জমিন আর আসমান কুদরতি হাতে গড়া জমিন আর আসমান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা সৃষ্টি যত নাম ধরে বলবো কত রহমান শত শত হে পাক সুবহান তোমারই সৃষ্টি যত নাম ধরে বলবো কত রহমান শত শত হে পাক সুবহান তোমারই পহেলা শান আলা কুল মুহাম্মাদান তোমারই পহেলা শান আলা কুল মুহাম্মাদান সাক্ষী দিচ্ছে তোমার পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে তোমার পবিত্র কোরআন হে দীনবন্ধু করুণার সিন্ধু হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমেরই বাগান যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমেরই বাগান ওই নামের খাতিরে মাফ করে দাও সালাম রে ওই নামের খাতিরে করে দাও সালাম রে তুমি ছাড়া বলো কে আছে আমার এদিন বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা এদিন বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করুণা প্রথমে বন্দনায় আমার প্রবলের দুর্গম দ্বিতীয় বন্দনা গদর নবীজির চরণ
হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই চারি তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইলাম তবে তবে তাবিদারের চরণে আমার ভক্তি যাই রাখিয়া বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা চেরাগের ঔষধ সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালিলা তাহার ভাগনা সহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তোমার ভক্তগণে বাবা কিছু করো না মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্তগণে কাবার কাবা ময়মনসিংহে বন্দন করি আমার তালুসার চরণ ময়মনসিংহে বন্দন করি আমার পুরাসার চরণ সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতুর শাহ সারা জীবন চাইলে ভক্ত তোমার বল ভরসা বেকুরাবি বন্দন করি আমার ভাগ্য সার চরণ সিংহাগঞ্জে বন্দন করি আমার আকবর আলী সার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ সুরেশ্বরে বন্দন করি আমার কালো নুরুর চরণ সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর তোমারই চরণে তোমার নয়ন ভিক্ষার ফকির মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি হাজার হাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়াবাদ তারা কান্দা থানা নেত্রকোনা রুড়ে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা আমার নাম দিবাউল নয়ন শেখ বলে ডাকে সবজনা এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমেরই বাগান ওই নামের খাতিরে পাপ করে দাও সালাম রে ওই নামের খাতিরে পাপ করে দাও সালাম রে তুমি ছাড়া বলো কে আছে আমার এদিন বন্ধু করোনার সুন্দর সুন্দর হতে দিত আমায় করোনা এদিন বন্ধু করোনার সুন্দর সুন্দর হতে দিত আমায় করোনা পেয়েছি খবর তুমি তারি সাগর যারা হিময়া রহমান यारा दिवया रोहमान एदिन बंधु करुणार सुंदु सुंदु होते बितु आमाय करुणा एदिन बंधु करुणार सुंदु होते बितु आमाय करुणा চেষ্টা করলাম ছোট করে বন্দনা একটি গান পাশাপাশি ছোট করে কিছু অলিয়া উলিয়াদের নামের উপরে সুর লাগানো তো এইভাবে গাইলে অনেকক্ষণ গাওয়া যায় কিন্তু এতে আপনারা উপকৃত হবেন বলে মনে করি না কারণ গানটা আমরা যে জায়গায় পালাটা দেওয়া হয়েছে সে জায়গায় আলোচনা অনেক গুরুত্বপূর্ণ থাকবে আমরা চেষ্টা করব আর আমার পক্ষ থেকে এমন কোন কথার আবির্ভাব আমি ইচ্ছাকৃতভাবে করব না সেটা যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি করে এবং আমার প্রতিপক্ষ যিনি তার তরফ থেকেও হবে না আশা করি ধন্যবাদ এই সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি ওরে
সকল প্রাণের দাবি সেজন আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী সৃষ্টিকর্তার সকল প্রাণের দাবি রে সৃষ্টিকর্তার সকল প্রাণের দাবি সেজন আমার নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী তরুণতা প্রকাশ্যে লিখে বলে নবীজির কথা বিপুল কাননে বৃক্ষ তরুণতা প্রকাশ্যে লিখে বলে নবীজির কথা বলে কাটাই ফুলে যার স্বাক্ষর দিলে বলে কাটাই ফুলে যার স্বাক্ষর দিলে আল্লাহ নামের সাথে যারে পাবি রে আল্লাহ নামের সাথে যারে পাবি সেজন আমার নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী বেহেশতে নবীজি নাম সুগন্ধের খনি মিশকে আমরা তোরাদের চন্দন ঝুলি বেহেশতে নবীজি নাম সুগন্ধের খনি এই দুনিয়াতে যার শরীয়তে দুনিয়াতে যার শরীয়তে সুগন্ধ পেয়েছে সকল সাহাবী রে সেজন আমার নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী আল্লাহর কলম মুহাম্মাদি তলে মানুষ শ্রেষ্ঠ আলো আল্লাহর রাসূলকে আল্লাহর কলম মুহাম্মাদি তলে মানুষ শ্রেষ্ঠ আলো বলে আমি রকিম জানি হাত তুলে বলে আমি রকিম জানি হাত তুলে সেজন আমার নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা মোহাম্মদ আমার নবী সৃষ্টিকর্তার সকল প্রাণের দাবি রে সৃষ্টিকর্তার সকল প্রাণের দাবি সেজন আমার নবী সাইয়েদেনা 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 মোহাম্মদ আমার নবী সাইয়েদেনা
সবাই কেমন আছেন? আমাদের কারেন্ট চলে গেছে, বুঝছেন? আপনাদের কারেন্ট চলে গেছে? মানে আমাদের ক্যামেরাটা আমার দিকে ধরা গেছে না? কয়জন আছে? 41 জন। 41 আমার কারেন্ট আমাদের কারেন্ট কইছে। না ভাই, আস্তে আস্তে কাজে জমা করা সমস্যা নাই। ক্যামেরার অভাব নাই, আপনারা দেখেন বহুত ক্যামেরা আছে। Hello. 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 Assalamualaikum. Hello. সম্মানিত এলাকাবাসী, আজকের অনুষ্ঠানের অতিথি। হ্যালো হ্যালো সম্মানিত এলাকাবাসী, আজকের অনুষ্ঠানের অতিথি মডেল ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে মডেল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বিসমিল্লাহির রহমানির রহিম পীরে কামেল মুর্শিদে মুকামেরা। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই এবং উদ্বোধক হিসেবে আছেন জনাব আব্দুর রহমান ফুকন, সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি যুবদল উমরচল ইউনিয়ন সাবেক ছাত্র নেতা। এবং প্রধান আলোচক হিসেবে আছেন জনাব আব্দুল আওয়াল, প্রধান সহ সাংগঠনিক সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপি।
এবং আরো অনেকেই, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন পরিচালক পুষ্টিরাজ সহ অনেক নেতৃবৃন্দ, এবং সঞ্চালনায় আছে আমার শ্রদ্ধেয় কাকা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মরজাল ইউনিয়ন বিএনপি। আপনারা জানেন দীর্ঘ প্রচেষ্টার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়া ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের প্রথম অনুষ্ঠান আমাদের এই মরজাল ইউনিয়নের এটাই, যেখানে আমরা সাধারণ ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই একত্রিত ভাবে আজকে এই আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি। তাই আজকে আমরা এখান থেকে বলতে চাই, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করব। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন মরজাল ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমাদের বিডি মরজালের কৃতি সন্তান, আমার ছাত্র চাচা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে, আমি প্রথমেই যারা আজকে বাউল গান ভক্ত যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার মরজাল ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমার নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা যিনি শহীদ হয়েছেন সন্ত্রাসীদের আঘাতে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি আমার আজকে আমরা 17 বছর যাবৎ ঘরে ঘুমাতে পারি নাই, যার নির্যাতনে নিপীড়নে আমরা নির্যাতিত নিপীড়িত নিঃশেষিত, যে আজকে আইনা ঘর তৈরি করেছে সেই সন্ত্রাসী সেই খুনি হাসিনার তীব্র নির্যাতন জানাচ্ছে। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আজকের এই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আজকে যারা আমাদের স্বাধীনতা আনতে গিয়ে যারা ছাত্র শ্রমিক জনতা নিষ্ঠাওয়ালা যারা শহীদ হয়েছেন, সেসব শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী গান ভক্তবৃন্দ, আজকে যারা আমাদের আজকের আয়োজক, আমার অত্যন্ত প্রিয়ভাজন ভাই, আমার কাছের ভাই, আমার আপন স্বাস্থ্য ভাই, যিনি আফজাল শাহ নামে পরিচিত, অনেকে ছিলেন। আমরা ওনার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আমার নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হওয়ার কথা ছিল। আজকের আমাদের ঢাকা বিভাগীয় সম্মেলন ছিল, এখানে লক্ষ 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 জনতা হয়েছিল, আমিও গিয়েছিলাম, আমার অনেক নেতৃবৃন্দ গিয়েছিল। আজকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব আজকে প্রধান অতিথি, যিনি আমাদের ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আমাদের রায়পুর উপজেলা থেকে 1918 সালে দানের শীষের প্রতীকে নির্বাচন করেছিল। সেই ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব আজকে প্রধান অতিথি থাকার কথা ছিল, এবং উনি আসতে পারে নাই বলে উনি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে। আজকের এই অনুষ্ঠানে দুজন শিল্পী, গুণী শিল্পী, আমি মরজাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমাদের এই অত্র এলাকার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব খাদিজা ভান্ডারী এবং নয়ন শেখ, আসলে আমরা তাদের এই এলাকায় মনে হয় না যে তারা কোনো সময় এসেছে। আজকে আমাদের এই স্বাধীনতা পূর্ব অর্থাৎ আওয়ামী লীগ দুঃশাসনের পরে আজকে গত 5ই আগস্ট যে আওয়ামী লীগ দুঃশাসন পতন হয়েছে, তারপরে আজকের মরজাল ইউনিয়নে একটা সুন্দর একটা অনুষ্ঠান আমার ভাইয়ের মাধ্যমে উপস্থিত হয়েছে, অনুষ্ঠান করতে যাচ্ছে। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের শিল্পীদের গান শুনবেন, এবং আমরা একটা রাজনীতি বক্তৃতা দিব না, যেহেতু আমরা অনেকদিন যাবতই অর্থাৎ 14-15 বছর যাবত আমরা ঘরে ঘুমাতে পারি নাই, যাদের নির্যাতনে নিঃশেষ হয়ে আমরা ঘরে ঘুমাতে পারি নাই। পুলিশ বাহিনী আমাদের ঘরে প্রতি মুহূর্ত আমাদেরকে খুঁজছে, সে পুলিশ বাহিনী এখন আমাদেরকে সালাম দেয়, আমাদেরকে বলে ভাই আপনাদের সাথে চা খাবো, আপনাদের সাথে বসে আসেন আমরা কথা বলি। সম্মানিত আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমার অত্যন্ত প্রিয়ভাজন ভাতিজা অ্যাডভোকেট সানজিদুল ইসলাম তুহিন বলেছে যে ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয় শেষ না, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা আগামী নির্বাচনে আমার নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব ধানের শীষের প্রতীকে এই আসন থেকে নির্বাচন করবে। আমি ইঞ্জিনিয়ার আশরাফের পক্ষ থেকে আমি মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে ওনার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করছি আগামী নির্বাচনে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এখানে আজকে উদ্বোধক হিসেবে আছেন আব্দুর রহমান ফুকন, সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা বিএনপি। সভাপতিত্ব হিসেবে আছেন হাজী আব্দুল হামিদ সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। আরো আলোচক হিসাবে ছিলেন আব্দুল্লাহ প্রধান,
সব নেতৃবৃন্দ উপস্থিত থাকতো, কিন্তু আমরা সকাল 7টা বাজে এখান থেকে গাড়ি নিয়ে আমরা ঢাকা চলে গিয়েছিলাম। এইমাত্র আমরা এখানে আসছি, সবাই টায়ার্ড, এর জন্য কেউ আসতে পারে নাই। আমরা বেশি কথা বলবো না, আমরা শুধু এটুকু বলবো, আপনারা ধৈর্য সহকারে আমাদের শিল্পীদের গান শুনবেন। অর্থাৎ কেউ উচ্ছৃঙ্খলতা আচরণ করবেন না। আমাদের শিল্পীবৃন্দ এখানে আসেছেন, আমাদের এলাকায় এসেছেন, আমরা তাদেরকে সম্মানের সহিত যাতে বিদায় করতে পারি। আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের আশীর্বাদ আছে। আমার নেতা ইঞ্জিনিয়ার আশরাফের জন্য বুট প্রার্থনা কামনা করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীরের বেশে তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবে এই প্রত্যাশায় আপনাদের সবাইকে রাতের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী পাগল খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকল। ধন্যবাদ কাকাকে সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী জনতা, আপনাদের একটা মেসেজ দিতে চাই। আজকে আমরা দেখেছি নিউজে আসছে বাংলাদেশ সেনাবাহিনীকে রেজিস্ট্রেশন পাওয়ার দিয়েছে। কাজেই অতীতে যারা ভোট চুরি করেছেন, লুটপাট করেছেন, নৈরাজ্য করেছেন, আপনাদেরকে এই ছাত্র জনতার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যা করেছেন ভুলে যান, আজকে থেকে সাবধান হয়ে যান। কারণ আইন প্রশাসন এখন কঠোর। আমাদের আশেপাশে আমাদের গ্রামের যারা এখনো চাঁদাবাজি লুটপাট করছেন, আপনাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি। আমরা ছাত্র জনতা আপনাদের লিস্ট করছি, আপনি যেই হন না কেন আপনাদেরকে কিন্তু আইনের আওতায় আসতে হবে। কাজেই আজকে দল মত নির্বিশেষে আপনারা যে প্রোগ্রাম করেছেন, আগামী দিনে আশা করি আপনারা এই চারাবাগ বাজারে, এই চারাবাগ স্কুলে প্রত্যেক বছর নাই এই অনুষ্ঠানটি অব্যাহত রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা ভুলে গেছি, আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই যার পুষ্টি বিষয়গত আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আসলে সকাল থেকে অনেক ঢাকাতে মিছিল করেছি, অনেক বক্তৃতা দিয়েছি, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জলিল রহমান জলিল, ইটালি প্রবাসী, আমার আপন স্বাস্থ্য ভাই। সে একটা অপারেশন হয়েছে ছোটখাটো, আপনাদের কাছে দোয়া চাচ্ছি তার জন্য, সে যেন যাতে সুস্থতা কামনা করছি এবং এর জন্য দোয়া চাচ্ছি সবার কাছে। ও যাতে দেশে সুস্থভাবে সুন্দরভাবে ফিরে আসতে পারে, আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ সকল।
অত্যন্ত চমৎকার করে কথা বললেন, গান রাখলেন। বাংলাদেশের ওই বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে প্রতিভাবান ব্যক্তি নয়ন শেখ, খুবই ভালো লাগলো। অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করলেন, বক্তব্য রাখলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যদি সেটা সঠিক এবং সত্যের পথ হয়, সত্য জিনিস হয়, সেটা যেন আল্লাহ পাক কবুল করে নেয় সুন্দরভাবে। এটা সকল সময় দোয়া। আল্লাহ পাক সত্যের পথেই আছে, এটা বিশ্বাস করি। অতি চমৎকার ভাবে আমাদের প্রথম পর্ব শেষ হলো, আমরা চলে আসলাম মূল পর্বে। দুটি ধারা দেওয়া হয়েছে। আফজাল সাহেব বাবা নিজেই এসে মঞ্চে বলে গেলেন গুরু কেন ধরতে হবে, আমরা গুরুর কাছে কেন যাব, আসলে গুরুর কি গুরুত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ। গুরুর ভূমিকায় গান করবেন এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই ফালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকে জানি আলেম অর্থ মানে অন্য কিছু বোঝায়, আসলে সেই জ্ঞানী, যার ভিতরে এলেম আছে সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ। যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে বিষয়টা এমন না। অনেক মানুষ দেখা দেখি অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বোঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত। কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইবো, জানতে চাইবো যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হক্কানি আল্লাহর ওলি এবং কি আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি। কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে বাংলাদেশে অসংখ্য ওলি আছে। কোনটা হক্কানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনো বর্তমানে আছে এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি। তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। প্রথমে অনেক ধন্যবাদ জানাই আমার গুরুজিকে। উনি একটা কথা মিডিয়াদেরকে নিয়ে বললেন। আমি কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। এর আগে আপনাদের সবার কাছে অনুরোধ, মানুষের জীবন নষ্ট করে দিতে বেশি সময় লাগে না। মানুষকে মানসিকভাবে দুর্বল করলে সে এমনি অসুস্থ হয়ে যায়। আল্লাহর অশেষ দয়া আছে, আমি মানসিকভাবে অসুস্থ হই না, সবকিছু কাটায় উঠতে পারি। তো কেউ মানে কে বা কারা আমি জানি না, আমি এমন কোনো অন্যায় করিনি কারোর সাথে যে আমাকে নিয়ে কেউ এত বড় প্রতারণা করতে পারে। প্রায় 50 থেকে 52টা আইডি এবং পেজ আমার নামে খোলা, অথচ মানুষের কাছে পরিচয় দিচ্ছে ওরাই খাদিজা ভান্ডারী। আমার আইডিটা খুবই ছোট, খাদিজা মাইজ ভান্ডারী লেখা। আমার আইডিতে মাত্র 8000 ফলোয়ার, তাদের ওখানে 74,000, 50,000, 1 লাখ ফলোয়ার, যার জন্য আমার কথাটাকে আমি সঠিকভাবে প্রচার প্রসার করতে পারি না। আর তারা মানুষের সামনে এমন ভাবে উপস্থাপন করছে যে ওরাই খাদিজা ভান্ডারী। কিন্তু আমার কথা হলো, একটা মিডিয়ার মানুষ ইউটিউব চ্যানেল চালায়, আমার গান তারা মিডিয়ার মধ্যে প্রচার করে, অথচ তার মুখে চাপ দাঁড়িয়ে আছে। কিন্তু সে আমার ছবির সাথে এমন একটা ছবি থাম্বনেল দিয়ে দেয়, মানুষ দেখলেই হঠাৎ করে হট হয়ে যাবে। মানে সে নিজের ঠিক রাখতে পারবেন, এটা কি সম্ভব? আপনার মুখে চাপ দাঁড়িয়ে আছে, আপনি এমন একটা কাজ করতে পারলেন? বলেন, দাড়িটা নবী সুন্নত, এই সুন্নতের মূল্যায়নটা করলেন না। আল্লাহর এই দুনিয়ায় কত মানুষ আছে। আমি অচিরেই গান ছেড়ে দিব, আপনারা খুশি হয়েছেন না? আল্লাহ যদি দয়া করে অচিরেই গান বাজনা ছেড়ে দিব, তাহলে তো অন্তত আপনারা খুশি থাকবেন, তাই না? এতে ভালো হবে, খারাপ হবে। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখবো। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে।
আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যে কিছু কথাবার্তা আছে, আমি শুধু জানতে চাইবো আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহ ওলিদের দরবার আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন আশা রাখছি। ধন্যবাদ।